গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমার ছেলে এখন দাঁত ব্রাশ করছে আর আমার করা হয়ে গেছে। আর আমার বর ও না আমি এখানেই করেছি আর ও করছে। আমি আগে করে নিয়েছি এসে, তারপর ও করছে, তারপর আমার ছেলেও করছে। ও এখন মুখ ধুচ্ছে বাথরুমে। তো তো দেখো এই হচ্ছে এটা দাদার রুম। সামনে দেখো একটা আয়না রয়েছে, যেটা আমার রুমে নাই, কিন্তু অতিরিক্ত রুমটা ছোট। আর এখানে দেখো একটা ফলস সিলিং করা রয়েছে, ফ্যান রয়েছে, আর চার কোণে 4টা লাইট রয়েছে, মানে ফল সিলিং করা থাকলে যেটা থাকে আর কি। তো এখানে একটা পর্দাও লাগানো আছে, কিন্তু পর্দাটা একটু ফুটো। তো বেড সুইচ আছে অনেকগুলো। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, প্লাগ পয়েন্টও আছে অনেক। আমার রুমটায় সেটা নাই, আছে কিন্তু বেডের কাছে নাই। এইসব ফ্যামিলি তারা এখানে, তারপরে এই রুম না এনাটা আছে না, এইটার জন্য বেশি প্রেফার করে সবাই এই রুমটা। হবে না, কাপড় রুম হবে না, কিসে কাপড় রুম হবে না, এগুলো সিঙ্গেলই ঠিক আছে। হ্যাঁ গো, ওইটাই তো বলনু। বা কোনো একা কেউ এলো, হ্যাঁ একদম সামনে বাথরুম। এই সাইডে এই সাইডে একটা ওই রুমে যাই না, ওইটাইটা আমরা পাঁচ স্টার চা চলে এসেছে, চা অবশ্যই কেনা। বিস্কুট খাবি নাকি নানি? বিস্কুট ওই বাবা রে, আমার জিভটা পুরো ছাঁকা পড়ে গেল, ঠোঁটটা ছাঁকা পড়ে গেল। তো দেখো স্নান সেরে চারজনে স্নান করে নিয়েছি, পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমার বড় আমরা সবাই আর কি স্নান করে রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো জন্মদিনের জন্য আমরা আর কি আজকের দিনটা তারাপীঠে থেকে গেলাম, যে তারাপীঠেই জন্মদিনটা থেকে যায়, ভালোভাবে টোটো করে বেরিয়ে পড়েছি। তো ঠান্ডা মানে বলার না, এত কিছু করেও মানে হিম করে কাঁপছি পুরো। জ্যাকেট পরেছি তাতেও কাঁপছি, তো কী আর করা যাবে। গল্প করতে করতে চলে এখন যাচ্ছি কিছু মন্দির ঘুরতে। তো এখানে মন্দির, এখানে দেখো ঢুকছি, কিন্তু সব জায়গায় ক্যামেরা অ্যালাউ করেনি, তার জন্য সব কিছু ভিডিও দেখাতে পারিনি তোমাদের। যেটুকু দেখাতে পেরেছি সেটুকু আমি ভিডিও করেছি। এক এক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু তাতেও আমি চেষ্টা করেছি ভিডিও করার। এখানে যেমন ক্যামেরা অ্যালাউ নেই, এখানটা ফাঁকটা অ্যালাউ আছে, ফাঁকটা না, ওই মন্দিরে মানে ঠাকুরের মন্দিরটা ভেতরটা, ঠাকুরের ছবিটা তোলা যাবে না। তো তাও চেষ্টা করে একটুখানি ছবি তুলে নিয়েছি ভিডিও করতে করতেই। তো এখানে দেখো কিছু সিমেন্টের মূর্তি তৈরি হচ্ছে, এটা পুরো সিমেন্টের। আর এখানে দেখো বেরোনোর সময় দেখলাম একটা ব্যাগের দোকান রয়েছে, তো এখান থেকে আমি আমার জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম। তো সেই ব্যাগটা নিয়ে বিকেলে বেরিয়েছিলাম ঘুরতে ওই। আর আজকে ব্লগের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই দেখো, এই যে মন্দিরটা, এইখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, এই ঠাকুরের ছবি তোলাই নিষেধ, কিন্তু তাও আমি টুক করে ছবিটা তুলে নিয়েছি, ভিডিও চালু করে দিয়েছিলাম, দিয়ে তুলেছি। মানে অনেকেই টুকটাক ছবি তুলে ফেলছে, সেই জন্য তুলেছি, না হলে আমার অত সাহস নয় যে আমি তুলে নেবো ক্যামেরা অ্যালাউ না থাকা সত্ত্বেও। তো এই যে মন্দিরটা আমি ছবি তোলার চেষ্টা করছিলাম, যেখানে মানে ধান ঝাড়ছে আর কি, সেখানে ভিডিও অ্যালাউ নাই, ক্যামেরাই অ্যালাউ নেই, ফোন পুরো নিয়ে নিয়েছিল। তাই জন্য ওখানে আর হয় নাই কোনো কিছুই করতে পারিনি, যেহেতু ফোন নিয়ে। নিয়ে এসো, তাও একটু করে মাথা ঠেকিয়ে নাও, নিয়ে এসো। যেটা সোয়েটারটা কপালে নিবি তো, সোয়েটারটা তো দেয় কেউ। মন্দিরের চূড়াটা কেমন বেরিয়ে আছে, নিচে মন্দির আছে, নিচে মন্দির। হ্যাঁ, কি করে বার করবো ওটাকে? জল মরে গেলে বেরোবে, না তো মরে বেরোবে না, এখন হাঁটু কাটা মন্দির বলছে না, হাঁটু গেলে ওখানে হয়েছিল, জল ডুবে গেছে। চলো।
দেখার নাই কি অবস্থা। হ্যাঁ ওটাই। তো এখানে দেখো মন্দিরে, ওই যে মন্দিরটার কথা বললাম, ওখানে মন্দিরের জন্য কিছু টাকা দেওয়া হলো। সামনে মন্দিরটা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। তো ওর জন্য আমি বললাম ছেলেটার হাত দিয়ে দাও, তাহলে ভালোই হবে। এই যে এইটা তৈরি হচ্ছে, যেই যে মন্দিরটা জলে ডুবে গেছিলো সেই মন্দিরটা আবার তৈরি হচ্ছে এখানে। তো দেখা যাক পরে যদি কোনোদিন আসতে পারি। আর এই একটা দেখো, এখানে একটা মন্দির আছে, এর ভেতরে ঢুকেছিলাম। এখানেও মোটামুটি ফোন অ্যালাউ নেই, আমরা ফোন বার করি নাই, দরকার নেই গো, সবাই দাঁড়িয়ে আছে তো তার জন্য আর ফোন বার করি নাই গো। চলো। হ্যাঁ এটা পুরোটা হোটেল, এই তো। তো এখন আমাদের লুডো খেলা চলছে, আমি আমার ছেলে, মানে আমরা 4 জন আর কি খেলছি, আমার দাদা আমার বর। তো আমি ক্যামেরা করছি বলে সবাই দেখছে। তো এইখানে একটা আশ্চর্যের ব্যাপার, যে যেখানে আমার বর ক্যামেরা আসতেই চায় না, সেখানেও নিজে ক্যামেরা ধরে ব্লগ করেছে। তো দেখতেই পাবে তোমরা সেটা একটু পর। তো এখানে খানিকক্ষণ খেলে তারপর আমরা গেছিলাম খেতে। আর আমার না পেটটা একটু খারাপ ছিল, ওর জন্য দুপুরে আর কিছু খাইনি। আর ওরাও ওই সামান্য মাছ ভাত খেয়েছে, ওই জন্য আর ভিডিও করিনি। তো এখন চলে এসেছি সন্ধেবেলায়, যাচ্ছিলাম বামাখ্যাপার মন্দির দেখতে, মানে কুটির দেখতে, কিন্তু সেখানে আর অ্যালাউ করেনি, এই ইয়েটা হচ্ছে বলে, সৎসঙ্গটা হচ্ছে বলে। তো তার জন্য আর অ্যালাউ করেনি। আর আমরা এখানে ঢুকে পড়েছি। আমি দেখলাম যে অ্যালাউ যখন করছে না যেতে, আমরা এখানে পর্যন্ত চলে এসেছি, যখন এখানটা দেখে যাই। তো হাঁটছে ওরা সবাই, তোমরা দেখো, দেখতে ভালোই লাগবে আশা করছি। আমি দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব, মানে এতটাই সুন্দর করেছে, মানে মুখে বলে বোঝানোর নয়, এত সুন্দর করেছে, চোখে না দেখলে বিশ্বাস করবে না। যদি কেউ যেয়ে থাকো তাহলে তারা বুঝতে পারবে, আর যদি কেউ না যেয়ে থাকো তাহলে আমার মতন অবস্থা হবে। আমার মতন না, আমি তো গেছি, যদি কেউ না যেয়ে থাকো তাহলে বুঝতে পারবে না। দারুণ সুন্দর একটা জায়গা, বলার নয় যেটা, খুব সুন্দর লাগছিল সাজিয়েছে, মানে প্যান্ডেল করেছে, কেউ বুঝতে পারবে না যে প্যান্ডেল করেছে, এত সুন্দর লাগছে। তো দেখতে থাকো, সবাই ক্যামেরা করছে উপরে পুরোটা, দেখো কত লোক, প্রচুর লোক, যাত্রী বলতে গেলে। এই ঠান্ডার জন্য ভালোভাবে ঘিরেছে, কিন্তু এখানটা ফাঁকা, এখানটা কোনো ব্যবস্থা নেই কিছু। যাই হোক, ভেতরে কোনো ব্যবস্থা আছে হয়তো ঠান্ডার জন্য। খুব সুন্দর করেছে জায়গাটা, ভালোভাবে করেছে, সুন্দর করে সাজিয়েছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। তো এখানে দেখো চারদিকে কত সুন্দর, মানে এত সুন্দর করেছে ব্যাপারটা, মনে হচ্ছে পুরো 6 মাস কি 7-8 মাস ধরে ব্যাপারটা হয়েছে। ঘরটা দেখো, দেখো এখানে একটা বাঁদর বসে আছে, দেখতে পাচ্ছ? ভালো করে জুম করে দেখো, তাইলে বুঝতে পারবে। আর এখানে ভেতরে এত সুন্দর একটা সিনারির মতন করেছে, সবাই এখানে ঢুকে ছবি তুলছে, কিন্তু আমরা যখন ঢুকতে গেলাম এত লাইন, ওরে বাপরে, বললাম ছবি তোলার দরকার নেই। তো গাইস, আমরা আজকে চলে এসেছি নিগমানন্দের ভক্ত সম্মেলনীতে। এই যে ভক্ত সম্মেলনী হচ্ছে, দেখুন আপনারা। ও ব্লগ করছে বলে আমি আর আমার ছেলে হেসে লুটোপুটি খাচ্ছি। তো ও এটাই ছিল আমার ব্লগের আজকে ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা তুলে ধরেছি। তোমরাও দেখো যে মানুষকে ক্যামেরা বন্দি করাই যায় না, সেখানে ও। তো এখানেও দেখো একটা কিছু গুরুদেবের ছবি দিয়ে, মানে দারুণ সুন্দর করেছে পুরো ব্যাপারটা, মানে চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারবে না, পুরো তাক লেগে যাওয়ার ব্যাপার, এত সুন্দর সাজিয়েছে পুরো এরিয়াটা। মানে এত বড় জায়গা, পুরো এরিয়াটাকে মানে ভালোভাবে সাজিয়েছে। মাঝখানে অনেক কিছু বসেছে, ঘটি করম বসেছে, ঘটি করম খেয়েছি আমি, তো সেটার ভিডিও করা হয় নাই। এখানে হোম স্বস্তিন হয়েছে প্রথম, মানে এটা আজকেই শুরু হয়েছে, আজ থেকে হোম যজ্ঞ করে শুরু হয়েছে। তো এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। তো দারুণ সুন্দর একটা ব্যাপার হয়েছে। তো চলো দেখা যাক। আর এখানে দেখো, এই যে এই ব্যাগটা কিনেছি আজকে সকালে,
তো এখানে দেখো কত বেলুন আর সব মেলা বসেছে ভেতরে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ওই মাঠেতে মেলা বসেছে, মাঠেতে যাওয়া যাবে না, তারপর আমাদের দেরি হয়ে যাবে মায়ের আরতি দেখবো বলে ফিরে যাচ্ছে আর কি। হ্যাঁ দেখো এখান থেকে জুম করে একটু দেখিয়ে দিলাম। আর আমরা যাইনি, কিছু একটু পপকর্ন কিনে নিয়ে আমরা টোটোয় খেতে খেতে ফিরে গেছি। তো এখানে এসে দেখো চলে এসেছি হচ্ছে, খানিকক্ষণ যেয়ে মন্দিরে আরতি দেখলাম। আগের দিন দেখিয়েছিলাম বলে আজ আর দেখাইনি। এখন এখানে দেখো হচ্ছে বিরিয়ানির সব কিছু জোগাড়। তো এখানে দেখো মাংসটা রয়েছে, আমি ভেতরে ঢুকে এসেছিলাম তো কিছুই বলে নাই। দেখো এখানে বেরেস্তা ভাজছে আর ভেতরে এখানে জল ফুটছে, চাল দিয়ে এখানে ভাত হবে। আর হাঁড়ির মাংসটা দেখো একবার, মনে হচ্ছে দেখে এখনই খেয়ে নিই। তো এটা মাংসটা বিরিয়ানিতে দেওয়া হবে। তো মাংসে আমার অত লোভ নাই, খেতে মন যায় না, কিন্তু দেখলে লোভ হয়, এটাই সমস্যা। তো ওখানে দেখো পেঁয়াজ আলু সব কাটাকুটি চলছে বিরিয়ানির। ওদের সারা রাত ধরেই বিরিয়ানি বিক্রি হচ্ছে, বোধহয় রাত 12টা 1টা পর্যন্ত বিক্রি হয়। তারপর জানি না কি ব্যাপার। হোটেল ও রেস্টুরেন্টে দুই ভাইয়ের বিরিয়ানি, যোগাযোগ করুন 7076757770 অথবা 7365055444। স্বাদের প্রতিশ্রুতি শুধু দুই ভাইয়ের বিরিয়ানিতে। তারাপীঠে যদি আসেন আর বিরিয়ানি না খান তাহলে ভ্রমণ অসম্পূর্ণ। স্বাদে ভরপুর ঘানি মাতানো শ্রী হোটেল ও রেস্টুরেন্ট, দুই ভাইয়ের বিরিয়ানি এখন নিয়ে এসে। তো এখানে দেখো একদম গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি দিচ্ছে, আমার মনে হচ্ছে দেখি লোভ ধরছে, মনে হচ্ছে খেয়ে নি। আর এখানে নন্টু কি খাচ্ছ? বিরিয়ানি। আবার চিকেন এগ বিরিয়ানি দিয়েছে, আমি সত্যি করে ভাবতে পারি না যে ডিম দেবে। এটা চিকেন চাপ। আমার ইয়ে তো ঠাকাবি না, মুড়ি দিয়েছিস মানে এক ধরনের রাখ না, মুড়িটা ওতে ছাড়ছিস কেন? ভালো করে চিকেন ভালো করে কাজু দেয়, মগজ দেয়, খুব ভালো রে করা, খেয়ে দেখতে পাচ্ছিস তো। তোমার এই ইয়েটা ঢালো, স্যালাডটাই তো ভালো লাগেনি আমার। ভালো না, এবার তো ভালো লাগে। ঢালি খুলি দিল। এটা ফলাই তো। হ্যাঁ দেখ এইটা ইয়ে ওর জন্য আনা হয়েছে। এটা কি বলতো? কোনটা? চিকেন পকোড়া দিয়ে। এই তুমি দিও না। দেবো না। এইটা দেখো। চিকেন সাথে। হ্যাঁ। স্টিক চিকেন। ওগুলো এখন থাক না। থাকবে? এই মাছগুলো খাও। হ্যাঁ এগুলো শেষ করি। তুমি মোমো আর খাবে নাকি? না। খেয়েছো নাকি একটা? একটা খেয়ে নিয়েছি। ব্যাস আমি একাই মোমো খাবো। আর স্যুপটা গরম আছে? ঠান্ডা আছে কিন্তু দারুণ খেতে। গরম থাকলে না দারুণ খেতে লাগতো। তো দেখতেই পেলে আমি খাচ্ছি 2 প্লেট মোমো, পুরো 2 প্লেট মোমো নিয়েছি আর 2 প্লেট চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল। আর ওটা হচ্ছে চিকেন এগ বিরিয়ানি দিয়েছে, তার জন্য একটু দামটা বেশি নিয়েছে, কিন্তু খেতে হেভি টেস্টফুল হয়েছিল। আর সঙ্গে চিকেন চাপ ফ্রি দিয়েছে। তো বন্ধুরা দেখো আমাদের সারা দিন কেটে গেল, আজকে আমার ছেলের জন্মদিনও খুব ভালোভাবে কাটলো। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, সেটাও দেখতে পেলে। তো আজকে খাওয়া দাওয়াটা একটু শেয়ার করলাম রাতেরটা, তার কারণ সেরকম বিশেষ কিছু খাচ্ছিলাম না, তাই শেয়ারও করছিলাম না। তো চলো এখন বেজে গেছে হচ্ছে 10টা 23, পুরো 10টা 23। হ্যাঁ তোমাদেরকে আজকে দেখানোর সুযোগ আছে, দেখাচ্ছি। হ্যাঁ দেখো পুরো 10টা 23 বাজে। এবার আমরা শুয়ে পড়বো, ব্যাস কালকে সকালে উঠে বাড়ি হয়ে গেল। বেড়াতে আসা মানে তারাপীঠ পুজো দেবো, যাবো হয়ে গেল। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে। যাওয়া পর্যন্ত ভিডিও করব। তো চলো
সকলকে গুড নাইট, টাটা জানিয়ে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।